যে সাংবাদিক আমি লিটন গাফফার একে সন্ত্রাসীরা আহত করেছে, সে পেশাগত দায়িত্ব পালন করার অবস্থায়। আজকে এই পবিত্র রমজানের দিন আমি বাস্তব কথা হচ্ছে যদি সাংবাদিকের উপর হামলা না হতো আমি আসতাম না। তা আমি রাসেলকে একটা কথা বলবো আজকে এখানে যারা আছেন সবাইকে, সাংবাদিকতা করবেন সাংবাদিকতা, কিন্তু সাংবাদিকতা করবেন চোর বাটপার দর্শন মামলার আসামি এগুলো করবেন, আবার এগো পক্ষে সাফাই গাইবেন। এই জন্য আপনাদের দাম কমছে, আপনাদের দাম তো আপনারা কমাইছে। ওই চোরের ভাই গ্যাঞ্জুটির ভাই দিয়া কোন ওই পত্রিকার সম্পাদক এটা মামলা দিয়া যাও 200 টাকা পকেটে লইয়া ওই আরেক সম্পাদক রেখাইলেন ওই মাদক ছবির ভাই দিয়া। আর রূপগঞ্জে যারা যায় সাংবাদিক নামের তারা ম্যাক্সিমাম বাটপার, সাংবাদিকতা করতে যায় না, ওইখানে যায় চোর বাটপার ভূমিদস্যু করতে থেকে আনতে। এগুলি ছাড়েন, এগুলি ছাড়লে বিচার পাইবেন। আমি রাসেলকে বলবো, এই যে রাসেল সাহেবের চা খাওয়াইছে ওই ওসি কি প্রশংসা গাইল, উনি একটা বাটপার, রূপগঞ্জ থানার ওসি একটা বাটপার ঘুষখোর। প্রতিদিন সে ভূমিদস্যুদের সাথে বৈঠক করে, প্রতিদিন থানায় ভূমিদস্যুরের আনাগোনা। ওইখানে শুধু সাংবাদিক না, কোন মানুষ যদি স্বেচ্ছায় ভূমিদস্যুদের কাছে জমি না দেয় পুলিশ গিয়ে জমি দখল করাই দেয়। আর এগুলি বলেন, এগুলি লেখেন, ওই তোয়াজগিরি আর চা খাইয়া ও হিসাবে ভাই করা এগুলি ছাইরা দেন। এগুলি হচ্ছে নারায়ণগঞ্জের সাংবাদিকদের বিপদের কারণ। আজকে আমরা যারা আসছি, আমরা যদি মনে করি আমরা সাংবাদিকের পক্ষে থাকবো, এই আহত সাংবাদিকদের নিয়ে রাসেল কবে টাইম করবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে যাবো, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে যাবো, দেখি এই পুলিশ ওইখানকার এমপি ওইখানকার ভূমিদস্যুদের টাকা খাইয়া কতদিন মানুষকে অত্যাচার করে। রূপগঞ্জে কোন আইনের কোন শাসনই নাই, বিন্দু পরিমাণ ওইখানে পুলিশ সাধারণ মানুষের পক্ষে দাঁড়ায় না। এর আগেও রূপগঞ্জে একটা টেলিভিশন সাংবাদিকের উপরে নির্মম হামলা হয়েছে, সে মৃত্যুর পক্ষে পতিত হয়েছে, একজন আসামিকেও গ্রেপ্তার করে নাই। আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সব সাংবাদিকদের বলবো এই বিষয়টা নিয়ে রাসেলকে বলবো ঈদের আগেই আরো একটি প্রতিবাদ সভার আয়োজন করতে, যদি এই মামলার ডেভেলপমেন্ট আমরা না দেখি। আর আমি অনুরোধ করব যে সাংবাদিকের আত্মীয় স্বজনদের যে আসামিদের ছবিগুলি আমাদের কাছে দেন, আসামিদের ছবিগুলি আমাদের কাছে দেন, তখন বোঝা যাবে ওই আসামিদের পক্ষে এই মোবাইলদারি টোকাই ফোকাই কয়েকজন সাংবাদিক দাঁড়ায়, এটা বোঝা যাবে। ছবিগুলি দেন, কেউ না ছাপলো আমি ছাপবো, কেউ যদি নাও ছাপে আমিও আসামিদের ছবি ছাপবো। সবাইকে ধন্যবাদ।